আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদের সামনে বসে কিছু দিনই আলোচনা, আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই। আত্মশুদ্ধির আলোচনার মধ্যে আমি যে এবাদতের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম, সেই বিষয় নিয়ে আজকেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি নামাজের বিষয় নিয়ে কথা বলতেছিলাম। নামাজের মধ্যে 5 প্রকার নামাজিদের নিয়ে কথা বলতেছিলাম। এর মধ্যে দ্বিতীয় প্রকার নামাজিদের কথা হয়েছে। আজকে তৃতীয় প্রকার নামাজিদের নিয়ে কথা বলবো। প্রথম দুইটা প্রকার ছিল, একটা হলো অনিয়মিত নামাজ, দ্বিতীয় হলো অমনোযোগী নামাজ, তৃতীয় হলো মাগফিরাত বা ক্ষমাপ্রাপ্ত নামাজ, ক্ষমাপ্রাপ্তদের জন্য নামাজ। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন অশ্লীল, বিভিন্ন খারাপ কাজ, বিভিন্ন খারাপিয়াত থেকে রক্ষা করেন। আর এই নামাজের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের ফয়সালা করেন, আমাদেরকে বিভিন্ন ভালো ভালো রিজিক দান করে থাকেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফরজ বিধানের মধ্যে সর্বোত্তম এবং সর্বপ্রধান যে এবাদত, সেটা হলো এই নামাজ। নামাজ ইসলামের স্তম্ভ বা খুঁটি স্বরূপ। প্রিয় ভাই বন্ধুগণ, আমি যে নামাজিদের বিষয় নিয়ে কথা বলতেছিলাম, সেই বিষয়ে এখন কথা শুরু করতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। আমাদের ঘটনা হলো, আমরা যে 5 প্রকারের নামাজি আছি, 5 প্রকারের নামাজিদের মধ্যে প্রথম 2 প্রকার নামাজি কখনো ক্ষমা পাবেন না। এরা সবসময় আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবেন এবং সাজা পাবেন। তৃতীয় যে প্রকার নামাজি ক্ষমাপ্রাপ্ত বা মনোযোগী, এই নামাজিগণ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে এবং নামাজের সময় সম্পূর্ণ দেয়াল খেয়াল আল্লাহর দিকে থাকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখতেছেন। ইবলিস বারবার মনটাকে কেড়ে নিয়ে যায়, বাড়ির দিকে নিয়ে যায়, ব্যবসার দিকে নিয়ে যায়, কিন্তু সেই ইবলিসের কাছ থেকে আবার নিজের মনটাকে ঘুরিয়ে আনে। এভাবে টানাটানি চলতে থাকে। একবার যাবে, একবার আসবে, একবার যাবে, আবার নিয়ে আসবে, এভাবে টানাটানি চলতে থাকে। তৃতীয় প্রকার নামাজি হলো তারাই নামাজের ভিতরে খুব মনোযোগে বারবার শয়তানের কাছ থেকে নিজের দিলটাকে ফিরিয়ে আনে। শয়তান ইবলিস এমন তৎপর, একদল শয়তানের বাহিনী আছে যারা নামাজিদের জন্যই সেট শুধু, নামাজিদের জন্যই সেট আছে। তারা নামাজি মসজিদে ঢোকার সাথে সাথে দেখবেন মাইন্ডটা এমনভাবে সেটেল করে দেয়, বিভিন্ন পূর্বের কথা, ছোটবেলার কথা, বিভিন্ন মানুষের সাথে সম্পর্কের কথা, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কথা সব চলে আসে একেবারে চোখের সামনে, একেবারে চোখের সামনে নিয়ে আসে। মনোযোগ অন্যদিকে চলে যায় নামাজে দাঁড়ানোর সাথে সাথেই। আর প্রকৃত নামাজি ওই সাথে সাথে আবার এটা চিন্তা করবে যে আমার মাওলা কারিম দেখতেছে, আমি মাওলা কারিমের সামনে দাঁড়িয়েছি, তার সাথে কথোপকথন করছি, আর ইবলিস আমাকে বারবার দূরে নিয়ে যাচ্ছে। আমি ইবলিসের সাথে টানা হেসরা করতেছি আমার দিলটাকে নিয়ে, ইবলিসের সাথে টানা হেসরা করে দিলটাকে আবার নামাজে মনোযোগ আনতেছি, নামাজে মনোযোগ আনতেছি, আবার নামাজ থেকে চলে যাচ্ছে। এভাবে বারবার নেওয়া আসার মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বলতে থাকেন যে এই নামাজি ক্ষমাপ্রাপ্ত, এই নামাজি ক্ষমা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কোন প্রকার নামাজি, আমরা নামাজের মাধ্যমে বিশ্লেষণ করব। হ্যাঁ, নামাজের মধ্যে দিল চলে যাবে, একটু খেয়াল করব। বারবার বলি, নামাজের মধ্যে দাঁড়িয়েছি পুলসিরাতের ওপর, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, সামনে আল্লাহর ঘর, এবং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু পর্যবেক্ষণ করতেছে, সমস্ত কিছু দেখতেছে। সুতরাং আমি আল্লাহকে চর্মচোখে দেখি আর নাই দেখি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই কথা স্মরণ করে দাঁড়ালে ইবলিস শয়তান বারবার মনটাকে নিয়ে যাবে, আবার আমাদের দিকে ফেরত আনতে হবে। এভাবে তৃতীয় প্রকার নামাজিদের কথা বলা হয়েছে। চতুর্থ প্রকার নামাজি হলো সুসংবাদ প্রাপ্ত নামাজি, পুরস্কার প্রাপ্ত নামাজি। এটা হলো ওলামা একরামগণ, আল্লাহওয়ালাগণ এই নামাজ পড়ে থাকেন। তাদের নামাজে কখনো মন ইবলিস নিতে পারে না। তাদের নামাজটা এমন হয়, একেবারে মনোযোগ সহকারে আল্লাহর ধ্যান খেলে নামাজ পড়তে থাকেন। তারা সব সময় বুঝতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছি। তারা আল্লাহর কাছে সুসংবাদ পেয়ে থাকেন। এই নামাজ দ্বারা তারা বিভিন্ন পুরস্কার পেয়ে থাকেন। এই নামাজ দ্বারা বিভিন্ন হাদিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়ে থাকেন। এই নামাজই একমাত্র আল্লাহওয়ালাগণ, আল্লাহর বুজুর্গদের দিন এরাই পড়ে থাকে। আমাদের মতো সাধারণ পাবলিক, আমরা যারা গুনাহগার, আমাদের এই নামাজ পড়া সম্ভব নয়। সুতরাং চতুর্থ প্রকার নামাজিরা আল্লাহওয়ালা হয়ে থাকেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে পড়ে থাকেন। পঞ্চম প্রকার নামাজি হলেন আউলিয়া একরামের নামাজি।
আল্লাহর নবী রাসূলগণ যে নামাজ আদায় করতেন, সাথে সাথে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে ওহী প্রেরণ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে তাদের ইশক পয়দা হয়ে যেত, আল্লাহর জন্য তারা জর্জরিত হয়ে যেতেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আশিক এবং মাশিকের খেলা হয়ে যায় সেই নামাজ। এই নামাজ দ্বারা আশিক এবং মাশিকের খেলা হয়ে যায়। আমরা তো সেরকম পারবো না, আমরা তাদের অনুসরণ করব। আমাদের নামাজটাও যেন আশিক মাশিকের খেলা হয়ে যায়, আমার মাওলার সাথে চাওয়া পাওয়া হয়ে যায়, আমার মাওলার কাছ থেকে ক্ষমা পাওয়া হয়ে যায়। প্রিয় ভাই বন্ধুগণ, নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম নামাজিদেরকে নিয়ে। আমরা এখন চিন্তা করব আমরা কোন প্রকারের নামাজি। সুতরাং আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমাপ্রাপ্ত নামাজি, নাজাতপ্রাপ্ত নামাজিদের দলে থাকার চেষ্টা করব। অবশ্যই 3 নাম্বার আমরা নাজাতপ্রাপ্ত নামাজিতে থাকার চেষ্টা করব। এই কারণে বারবার ইবলিস নিয়ে গেলে আবার আমাদেরকে দিল থেকে ফিরিয়ে আনতে হবে। আজকে এই পর্যন্তই, সামনে অন্য বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আবার দেখা হবে, তা না হলে আর হয়তো বা হায়াতের জিন্দিগি দেখা হবে কিনা সন্দেহ। আমাকে ক্ষমা করে দিবেন এবং সাথে থাকবেন ভালোবাসার বন্ধনে আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।